আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আমি এখন আলু সিদ্ধ করে আলু ভর্তা বানাবো। তো জানি সবাই আলু ভর্তা বানাতে পারে। তো আমি কিভাবে বানাইতেছি, তো ভিডিওটা দেখেন। তো আলুগুলো ধুয়ে নিচ্ছি, ধুয়ে কেটে নিচ্ছি এবং পানি দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। তো আলুর মধ্যে বলক আসছে, তো আলুগুলো ভালো করে সিদ্ধ করে নিব। তো আলুগুলো সিদ্ধ করা হয়ে গেছে এবং আলু সিদ্ধ করার সময় পানিগুলো শুকিয়ে নিছি। তো এখন আলুগুলো ছিলে ভর্তা বানাবো। তো আমার এখানে শুকনো মরিচ নাই, তাই আমি কাঁচামরিচ তেল দিয়ে ভেজে পেঁয়াজ তেল দিয়ে ভেজে ভর্তাটা বানাইতেছি। তো পেঁয়াজ কাঁচামরিচ তেল দিয়ে ভেজে ভর্তাটা বানাইলে অনেক বেশি মজা হয় ভর্তাটা খেতে। তো লবণ দিয়ে দিছি, মরিচটা লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিছি। তো এখন আমি পেঁয়াজ আর মরিচ একসাথে মাখিয়ে নিব। তো পেঁয়াজ আর মরিচ একসাথে মাখিয়ে নিচ্ছি। তো এখন সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিব। তো সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম। তো আলুগুলো ভেঙে নিব প্রথমে। তো আলুগুলো সুন্দর করে ভেঙে নিছি। তো এখন আলু ভর্তাটা মাখিয়ে নিব। তো আলু ভর্তাটা মাখিয়ে নিছি। তো এখন আমি সরিষার তেল দিয়ে ভর্তাটা মাখিয়ে নিব। তো সরিষার তেল দিয়ে দিচ্ছি। তো সরিষার তেল দেওয়ার পর ভর্তাটা মাখিয়ে নিচ্ছি এবং মাখানোর পর ভর্তাটা খাইছি। ভর্তাটা অনেক মজা হয়েছে। তো সবাই ভালো থাকবে।